আমরা চলে এসেছি জগন্নাথ ধাম পুরীতে। কোথাও ঘুরতে গেলে প্রথম প্রশ্ন থাকবো কোথায়, তাই আজকে আপনাদের খোঁজ দেব মধ্যবিত্তদের একদম বাজেটের মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের, যেটি পুরী সি বিচ থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে অবস্থিত। চলুন এবার হোটেলটা দেখে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি রাস্তার একদম ডান দিকে রয়েছে হোটেল বিনায়ক। এই ডান দিকের রাস্তাটায় মিনিট 2 গেলেই আমরা পৌঁছে যাব সি বিচে। আর এই যে বাঁ দিকের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি চলে যাচ্ছে বাজার এবং জগন্নাথ মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি মাল্টি স্টোরিড প্রপার্টি। হোটেলটির নাম এখানে লেখা রয়েছে হোটেল বিনায়ক। খুব সুন্দর সাজানো দেখতে কিন্তু হোটেলটা, এবং সামনে একটি লনও রয়েছে যেখানে আপনারা অবসর সময় বসে থাকতে পারবেন। আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। এই হোটেলে লিফট ফ্যাসিলিটি রয়েছে এবং রেস্টুরেন্ট কিন্তু রয়েছে। লনটা দারুণভাবে সাজানো রয়েছে, তাই বিউটিফিকেশন কিন্তু দারুণ এখানকার। পুরো প্রপার্টিটা কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রুমের সামনে একটি করে ব্যালকনি রয়েছে। সমুদ্রের পাশে মেরিন ড্রাইভ রোডের ওপরেই অবস্থিত ক্যামেলিয়া হোটেল। সেই ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে 2 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব কিন্তু হোটেল বিনায়কে। আমরা এখন হোটেলে প্রবেশ করছি এবং আপনাদের চেষ্টা করব একটি রুম ট্যুর করে দেখানোর জন্য। সিঁড়ি দিয়ে উঠলে লবির প্রথমেই ডান দিকে রয়েছে কিন্তু লিফট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা লিফটটা চেক করে দেখলাম, লিফটটা কিন্তু অপারেশনাল রয়েছে। লিফটটা ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটি বিশাল বড় লবি রয়েছে। আমরা জাস্ট লিফট ছেড়ে এগোতেই ডান দিকে আমাদের চোখে পড়ল এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট, যেটি বেসমেন্টে অবস্থিত। দেখুন লেখা রয়েছে এখানে ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গলি চাইনিজ সবই কিন্তু পাওয়া যায়। আউটসাইড ফুড নট অ্যালাউড এখানে কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ বাইরে থেকে খাবার কিনে হোটেলে নিয়ে এসে কিন্তু আপনারা খেতে পারবেন না। ফ্লোরে মার্বেল বসানো রয়েছে এবং চারিদিক কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন এনারা। সিঁড়িতে কাঠের রেলিং দেওয়া রয়েছে এবং দেখুন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমরা দেখছি বেশ কিছু পেন্টিং কিন্তু লাগানো রয়েছে সিঁড়িতে। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে এসে দেখছি এখানে লবিটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। দেখুন দারুণ সাজানো গোছানো ডেকোরেটিভ কিন্তু এই হোটেলটা। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে দেখতে পাবেন আপনারা বিশাল বড় একটি জানলা, সেখান থেকে রাস্তার ভিউ পাবেন। এখানে এসি নন এসি 2 ধরনের রুমই রয়েছে। আমি আপনাদের একটি এসি রুমের রিভিউ করে দেখাবো। আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে। দেখতে পাচ্ছেন লবি এখানেও দুভাগে ভাগ হয়ে গেছে এবং আমরা এখন উঠে চলেছি সেকেন্ড ফ্লোরের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওয়াল পেন্টিং লাগানো রয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকের যে লবিটা রয়েছে সেটি বিল্ডিংয়ের অপর প্রান্তে যাওয়ার রাস্তা, এবং ডান দিকের লবিটা ধরলে আপনারা মেন করিডোরে যেতে পারবেন। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরের মেন করিডোরে। এখানে জগন্নাথ দেবের একটি ছবি লাগানো রয়েছে। এখন আমি আপনাদের সেকেন্ড ফ্লোরে একটি এসি রুমের রিভিউ করে দেখাবো। এটি হচ্ছে রুম নম্বর 301 301। এই রুমের আমরা রিভিউ করব। দরজা দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে বাঁদিকে রয়েছে ওয়াশরুম। সেটা ক্রস করে গেলেই পড়বে একটি ওয়ার্ড্রোব এবং সেখানে আয়না দেয়া রয়েছে। আপনারা ড্রেসিং টেবিল হিসেবে এটা ব্যবহার করতে পারেন। রুমের মধ্যে একটি এলইডি টিভি দেয়া রয়েছে এবং তার নিচে রয়েছে ওয়ার্ড্রোব। এখানে আপনারা লাগেজ রাখতে পারেন এবং এর ওপরে আরেকটি বড় ওয়ার্ড্রোব রয়েছে। এখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন এবং হ্যাঙ্গার দেয়া রয়েছে, জামা কাপড় আপনারা এখানে রাখতে পারেন। তার পাশেই রয়েছে বিছানা এবং তার পাশে সাইড টেবিল দেয়া রয়েছে। একটি সিলিং ফ্যান দেয়া রয়েছে, টিভি ক্যাবিনেট করা রয়েছে, সাইড টেবিলে একটি ইন্টারকম রাখা রয়েছে এবং তার পাশে রয়েছে রেস্টুরেন্টের মেনু কার্ড। এখান থেকে আপনারা খাবার দেখে অর্ডার করতে পারেন, দামও বেশ রিজনেবল রয়েছে। সাইড টেবিলের ওপরেই বেড সুইচ এবং চার্জিং পোর্ট দেয়া রয়েছে এবং তার পাশে রয়েছে আর একটি ছোট টেবিল, সেখানে এসির রিমোট এবং অ্যাস্ট্রে রাখা রয়েছে। তার পাশের ওয়াল জুড়ে পর্দা দেয়া রয়েছে। আমরা দেখে নেব পর্দার ওপারে কি রয়েছে। পর্দা সরিয়ে দেখলাম রয়েছে একটি জানলা এবং রয়েছে একটি ব্যালকনি। আপনাদের আরও একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে রয়েছে একটি জানলা এবং তার পাশেই রয়েছে পর্দা দিয়ে ঢাকা ব্যালকনিতে যাওয়ার দরজা। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনির দরজাটা খুলে আমরা একবার ব্যালকনিতে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ব্যালকনির দরজা খুলে আপনাদের একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে এই ব্যালকনিটি এবং এখান থেকে কিন্তু আপনারা একটি দারুণ ভিউ পাবেন।
ব্যালকনিটা বেশ স্পেসিয়াস রয়েছে এবং এখানে দুটি চেয়ার দেওয়া রয়েছে। ব্যালকনিটা হাফ রেলিং দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। ব্যালকনিটা আমার বেশ স্পেসিয়াস মনে হলো। ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা সামনের রাস্তাটা দেখতে পাবেন, আর এই মন্দিরটাও কিন্তু আপনাদের চোখে পড়বে। আমরা রুমের দরজা দিয়ে ঢোকার সময় বাঁদিকে যে ওয়ার্ড্রপ এবং আয়নাটা পড়েছিল তার নিচেও কিন্তু একটি ওয়ার্ড্রপ করা রয়েছে, শাটার দেওয়া। এখানে আপনারা আপনাদের লাগেজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, এবং ওপরে রয়েছে একটি আয়না এবং তার উপর একটি লাইট দেওয়া রয়েছে। এবার বাথরুমটা দেখে নেব। একটি টাওয়েল হোল্ডার দেওয়া রয়েছে, একটি আয়না দেওয়া রয়েছে, একটি ওয়াশ বেসিন রয়েছে, একটি মিক্সার রয়েছে, ওপরে শাওয়ার দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, একটি বালতি রয়েছে, একটি মগ দেওয়া রয়েছে, বাথরুমে টাইলস বসানো রয়েছে। এটি একটি ডবল বেড এসি রুম। এবার আমরা বিল্ডিংয়ের বাঁদিকের অংশটা দেখব, তাই আমরা বাঁদিকের লবিটা ধরে এগোতে লাগলাম। এখানে একটি কমন ব্যালকনি রয়েছে। আমরা ব্যালকনিটি দিয়ে যদি আগের দিকে এগোই তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু একটি বিশাল বড় ব্যালকনি রয়েছে, এবং এটি কিন্তু পার্সোনাল নয়, এটা এই লবিতে থাকা সবাই কিন্তু ইউজ করতে পারেন। এটি একটি কমন ব্যালকনি এবং সেখানে কিন্তু দুটি চেয়ার দেওয়া রয়েছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা আরও চেয়ার রেখে এখানে বসে কিন্তু আড্ডা দিতেই পারেন। এবার আমরা দেখে নেব বেসমেন্টে যে রেস্টুরেন্টটি রয়েছে সেটি কেমন। আমরা সিঁড়ি দিয়ে চললাম এবার রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে নেমেই কিন্তু বাঁদিকে রয়েছে খাওয়ার জলের জায়গা এবং ওয়াশ বেসিন। এখানে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে এবং সামনে দেখুন টেবিল পাতা রয়েছে। বেশ বড়সড় রেস্টুরেন্টে খাওয়ার জায়গাটা, এবং বাঁদিকে রয়েছে কিচেন, ওপরে ফ্যান দেয়া রয়েছে। রেস্টুরেন্টে কিন্তু এসি নেই। এখানে টেবিল চেয়ার পাতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে রয়েছে। এখানে রুম থেকে অর্ডার করলে রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। এই বিনায়ক হোটেলের কিছু নিয়মাবলী এখানে লেখা রয়েছে। মেন গেট থেকে ঢুকে ডান দিকেই পড়বে রিসেপশন। আমরা এখন চলে এসেছি রিসেপশনে, কথা বলে নেবো ম্যানেজার বাবুর সাথে। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, উজ্জ্বল ঘোষ। আপনি তো ম্যানেজার। হ্যাঁ। তো আপনাদের এই বিনায়ক হোটেলে কতগুলো রুম রয়েছে টোটাল? রুম 32। টাইপ কি কি ধরনের রুম রয়েছে? স্ট্যান্ডার্ড, ডিলাক্স। এসি নন এসি দু রকমই রয়েছে? হ্যাঁ, এসি দু রকমই আছে। এসির মধ্যে দু রকম ক্যাটাগরি আছে। রেঞ্জটা একটু, একটা হচ্ছে যেটা চারতলাতে যেটা ডিলাক্স রুম আছে, একটু ভালো কোয়ালিটির রুম আছে, আর এগুলো নর্মাল। তো আপনাদের এসি ডবল যে স্ট্যান্ডার্ড যেটা বলছেন তার কি ট্যারিফ আপনারা চার্জ করেন? মিনিমাম ভাড়া আছে এগুলো 1600 টাকা। ওকে, ঠিক আছে, মিনিমাম ভাড়া। ওকে। তারপর সময়ের সঙ্গে ওটা আপনার ভেরি করে রেটটা। ওকে। তারপরে যেগুলো নন এসি আছে, নন এসি আপনার আছে 1000 টাকা হলো মিনিমাম ভাড়া। ওকে, ঠিক আছে। ডবল বেড? হ্যাঁ, সব ডবল বেডরুম, 2+1 অ্যাকোমোডেশন। ওকে, ঠিক আছে। মিনিমাম সিজনে চেঞ্জ হয়? হ্যাঁ, সিজনে চেঞ্জ হয়ে যায়, আর আপনাদের সময়ের সঙ্গে চেঞ্জ হয়। আর আপনাদের যেটা ডবল বেড ডিলাক্স বলছেন এসি রুম, তার ভাড়া? সেটার ভাড়া আপনার মিনিমাম ভাড়া 1800 টাকা। ওকে, ঠিক আছে। সেটাও আপনার সময়ের সঙ্গে সব জায়গায় একই সিস্টেম। আর আপনাদের তো রেস্টুরেন্ট রয়েছে? হ্যাঁ, রেস্টুরেন্ট কোনো অর্ডার করলে রুম থেকে আপনারা ডেলিভারি করেন? ওকে, অর্ডারের উপরে রান্না আমাদের। ওকে, ঠিক আছে, ইন হাউস রেস্টুরেন্ট তো। ওকে, অর্ডারের উপরে একদম ঘরোয়া রান্না? একদম ঘরোয়া রান্না, বাঙালি খাবার। আর আপনাদের চেক ইন চেক আউটের সময়টা কি আছে? চেক ইন টাইম যেটা আছে আমাদের 7:30টার সময় আছে, সকালবেলা। হ্যাঁ, আর চেক আউট হলো সকাল 7টা। ওকে। আর কেউ যদি ধরুন সময় আগে পিছিয়ে হয়, আপনাদের ফোন করে বলে দিলে আপনারা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে দেন? সময় সেটা খুব, কারণ বুকিং এর থাকে তো, হ্যাঁ, সেটা করা খুব অসুবিধা হয়ে যায়। চেক ইন টাইম, চেক আউট টাইম এটাকে আপনাকে 7:30 থেকে 7টা? না, মানে চেক ইন হচ্ছে 7:30টার সময়, আর চেক আউট করতে হবে 7টার সময়? হ্যাঁ, সকাল 7টায় চেক আউট। ওকে। আর আপনাদের যে রুম সার্ভিস ফেসিলিটি খাবার দাবারের, ওগুলো আলাদা কোনো চার্জ করে না? আমার খাওয়া দাওয়ার রুম সার্ভিসটা কি আছে, ডাইনিং ভালো আছে, ডাইনিং এ বসে খাওয়াটাই ভালো। কিছু কিছু সময় যে রুমে অর্ডার করলে সেটাও আপনারা দিয়ে দেন? হ্যাঁ, না, ডাইনিং এ বসে খেতে হয়। আর কেউ যদি রুমে অর্ডার করে? রুমে যেমন আমরা দেখুন সকালের টিফিন, ওকে, রাত্রে কেউ রুটি খায়, ওকে, সেরকম ভাত একদম রুমে অ্যালাউ করা যায় না। আর আপনাদের আরেকটা দেখলাম যে বাইরের খাবার অ্যালাউড না, লেখা রয়েছে বাইরের খাবার, আউটসাইড ফুড অ্যালাউড না। আপনি বাইরে খেতে পারেন, কিন্তু নিয়ে এসে খাওয়া যাবে না? হ্যাঁ। ওকে, ওকে।
আর আপনাদের হোটেলের লোকেশনটা যদি একটু বলে দেন। হ্যাঁ, এটা হলো এই এরিয়াটার মধ্যে হচ্ছে আপনার গৌরবাসাই। হ্যাঁ, এরিয়াটা পুরোটা এটা গৌরবাসাই এরিয়া। আর স্টেশনে নেমে যে কাউকে বলবে যে হোটেল ক্যামিলিয়া হোটেলের গলিতে হোটেল বিনায়ক, একদম ক্যামিলিয়া হোটেল থেকে তো হেঁটে 2-4 মিনিটই লাগে। 4 মিনিট কোথায়, 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট লাগে। ঠিক আছে। আর আপনাদের যে প্রপার্টিটা রয়েছে, এই প্রপার্টিতে মোটামুটি রাত্রেবেলা বা কটার মধ্যে আপনারা গেট বন্ধ করে দেন বা এরকম কিছু? হ্যাঁ, রাত 10:30টার মধ্যে গেট বন্ধ হয়। ওকে। আর সকালবেলা আপনারা? সকাল 5টা 10 পর্যন্ত গেট খুলে যায়। গেট খুলে যায়। ওকে। আর আপনাদের এখানে যদি কোনো ট্যুর এজেন্ট তার গ্রুপ নিয়ে আসতে চায়, তাহলে সেরকম বুকিং আপনারা দেন? হ্যাঁ, গ্রুপের সুন্দর ব্যবস্থা আছে, ডাইনিং স্পেস আছে, কিচেন আছে, রান্না করার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ডাইনিং কিচেন ব্যবস্থা আছে, তারপরে আপনার ডাইনিং এ ঠান্ডা জলের ব্যবস্থা আছে। ওকে। গ্রুপের সুন্দর ফেসিলিটি আছে। আপনাদের ফোন করে আগে জানিয়ে আসতে হবে। বুকিং এর কি পদ্ধতি আছে? বুকিং এর জন্য তো ফোন করতে না, হবে। বুকিং এর কি ব্যবস্থা রয়েছে? আপনাদের কি কোনো ওয়েবসাইট থেকে বুকিং হয় নাকি না, ফোন না, করে না, বুকিং? আমাদের ফোনে বুকিং। আর আপনাদের কি কোনো অফিস রয়েছে কলকাতাতে? না, কলকাতায় অফিস নেই, অনেক বাড়ি আছে, সেখানে বুকিং হচ্ছে। ওকে। তো আপনাদের বুকিং এর জন্য যে কন্ট্যাক্ট নাম্বারটা, সেটা একটুখানি দিয়ে দেবেন। হোটেল বুকিং এর জন্য হোটেলের কার্ড এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোটেল বুক করতে পারেন। এবার আমি আপনাদের বলে দিই আপনারা হোটেল বিনায়কে যাবেন কিভাবে। এই হচ্ছে পুরী স্টেশন। পুরী স্টেশনে ট্রেন থেকে নেমে আপনাদের একটু হেঁটে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাওয়ার জন্য। এক্সিট গেট দিয়ে বাইরে এসে একদম ডান দিকেই পড়বে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা শেয়ার গাড়িও পাবেন। এখান থেকে আমরা অটো বুক করে নিলাম এবং চললাম মেরিন ড্রাইভ রোডে ক্যামেলিয়া হোটেলের উদ্দেশ্যে। ওটাই হচ্ছে ল্যান্ডমার্ক। মিনিট 15-র মধ্যেই মেরিন ড্রাইভ রোড দিয়ে পৌঁছে গেলাম আমরা ক্যামেলিয়া হোটেল। ক্যামেলিয়া হোটেলের পাশে একটি মঠ রয়েছে। ক্যামেলিয়া হোটেল আর মঠের মাঝখান দিয়ে যে গলিটা ঢুকে গেছে, সেখান থেকে আপনাদের ঢুকে যেতে হবে। এই হচ্ছে সেই রাস্তা। এখান থেকে কিছু দূর এলেই এই মোড়টা পড়বে। সেখান থেকে 1 মিনিট এগোলেই পড়বে ডান দিকে হোটেল বিনায়ক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। নমস্কার। আর ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।